বাংলাদেশে ফটন গাড়ি ঢাকা মেট্রো ড। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ফাইনালি আমার একটা আজকে ভাড়া হয়ে গেছে, আমি খেতেছি ভাড়ায় যে কী মাল লুট করি করে যাবো সবার মধ্যে দেখাবো, সবাই পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য বেশি বেশি করে ফলো করে রাখবেন। তো গাইস, আমার লোড হইতেছে ভ্যারাইটির সবজি, যত ধরনের ভ্যারাইটির সবজি আছে এটা আমার গাড়িতে লোড। তো বন্ধুরা লোডিং দিয়ে নেওয়ার পরে লুট ছুট করে রাতে এসে মেলা লাগছে খিদে, পরে এলাম বিরিয়ানি দোকানে, পরে 4 জনে মিলে খাইতেছে বিরিয়ানি। তো বন্ধুরা সারা রাত গাড়ি চালায়, সকাল সকালে হাফরং টাফরং পার হয়ে পরে এলাম এনু লাগলো একটু মানে ঘুম পরে এলাম চার দোকানে লুট করছি সবজি। এই যে আমার গাড়িতে সবজি লুট পরে চাটা খামু। সকালে ভিডিও আপনারা দেখেন, সবাই পাশে থাকেন। হাফরং পার হয়ে হাই রে হাই জাম রে, আমরা যেদিন সেদিনই পরে জাম এবার জাম লাগছে, জাম ছুটতে আছে, আমরা গাড়ি আগে হারতেছি না, এমনভাবে জাম লাগছে মোটামুটি 5 ঘন্টা জাম খাটিয়ে আলতেছি, মাত্র 10 কিলোমিটার জায়গায় আই গেছি। আর দেখুন এটা হলো রেলগেট সে একটা মজার একটা ভিউ। ট্রেন আইলে যেটা মজা নাকতো, জাম টাম ছোটাইয়া পরে লাহে মেলা দিলাম বিনা পয়সা পাউডার দিয়ে। এই রাস্তা যদি এখন বিনা পয়সা পাউডার পাবেন, টেনশন নাই। কেরাকুন থেকে দেখতেছেন, বেশি বেশি ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বন্ধুরা জাম টাম পার হয়ে পাহাড়ের একা বাঁকা রাস্তা দিয়ে আমরা গেতেছি আগরতলা। এত সুন্দর ভিউর রাস্তা, আপনারা যদি আসেন তাহলে দেখা হবেন সে একটা মজার রাস্তা। আর সে একটা ডাউন আপ পাহাড়টারে পরে আমরা যাবো আগরতলা। গুড মর্নিং গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি আমি আগরতলা পৌঁছে গেছি, এটা আমার গাড়ি খালি হইতেছে। তো বন্ধুরা নিয়েছিলাম সবজি, যে সবজি লেবার খালি করতেছে, মানে সবজি অলরেডি আধার বেশি খালি করেছে, আর অল্প কিছু বাকি আছে সবজি খালি করবার নিয়ে। তো আগরতলা বরতলা আছে, বরতলা সে একটা মজার একটা জায়গা, যদি আপনি আসেন দেখতে পারবেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি করে ফলো করবেন। আর বন্ধুরা আগরতলা মানুষ এবারে আলসা, এটা আমার গাড়ি রাখছে, মানে ওনারা সবজি চাষাবাদ করে না, সবজি আমাকে আসাম থেকে তোলার 5 দিন পরে আয়া পৌঁছাইলো আগরতলা। এই সবজি আবার তারা খাবো, মোটামুটি 50% সবজির ক্যালসিয়াম গেছে গা। এই সবজি এনে আমরা আগরতলা ফালাইলাম, এই সবজি আরও 2 দিন ভরে মানুষে বেচবো আর খাবো। তাহলে এই দেশের মানুষ, এই ত্রিপুরার রাজ্যের মানুষ কীরকম একটা জমিদার, ওনারা মানে খেতে চাষাবাদ করাটা খুবই একটা টান পায়। আর এই ভিউটা দেখেন, ওভারব্রিজের নিচে আমি খাড়া রয়েছি, মানে এইখানে আমার গাড়ি খালি হইতেছে। ওভারব্রিজটা সে একটা মজা লাগছে, এত সুন্দর করে যে ওভারব্রিজটা বানাইছে। তো আপনারা নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য পাশে থাকবেন, ভালোবাসা। হ্যালো গাইস, দেখেন এই যে আমরা বাংলাদেশে যাবো মাছ লুট করতে, বনাসি আগরতলা যাইতে আছি, পুরো মজার জায়গা। সিটির ভিতরে এত সুন্দর করে যে একটা ওভারব্রিজ বানাইছে, ওভারব্রিজের তল দিয়ে আমরা এখন যাবো লেফট সাইডে গেলে পর গেলে বাংলা বর্ডার, ওয়েং টু দ্য বাংলাদেশ। তো গাইস আগরতলা থেকে বাংলাদেশের বর্ডার বেশি দূর না, মোটামুটি আমার একটা বিশেষ 2 কিলোমিটার গেলে যাই পাবো বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডার পাওয়ার কাছে মধ্যে মানে আগে এরকম বিল্ডিং আছে না, বর্তমানে নিত্য নতুন বিল্ডিং বানাইছে। তো গাইস আমি বাংলাদেশে ঢুকে গেছি, মানে গেট পাসটা দেখা হলাম না আপনি গো, মানে গেট পাশের মধ্যে ভিডিও করা এলো নাই। তাই আমি অলরেডি বাংলাদেশের ভিতরে গেট পারে, ইন্ডিয়া গেট পারে বাংলা গেটে ঢুকে গেছি গিয়া। আর এখানে এলো যে কাটা, এখন মানে গাড়ি কাটা করে জানাবো, কাটা না করলে যাবার দেবো না। তো গাইস দেখতেছেন যে ওই যে সামনে গাড়ি, ওইখানে সব বাংলাদেশের গাড়ি মাছ নেই, সবাই ওরা ধরা লুট আরম্ভ লাগিয়ে দিছে। তো বন্ধুরা এটা হলো বাংলাদেশের ঢাকা মেট্রো ট। এই গাড়িটা হলো ফটন গাড়ি, মানে এটা বাংলাদেশের আমার একটা বিশেষ নতুন একটা গাড়ি বেরিয়েছে। গাড়িটা দেখতে সে একটা মজা লাগে, গাড়ির নামটা শুনে হারা সে আমার একটা মজা লাগছে, একটা হাসি দিয়েছিলাম। মানে সে গাড়িটার দিকে ভালো লাগলো, দিকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখাইলাম। এই যে এদিকেও একটা গাড়ি, এটা মানে আঙ্গো ইন্ডিয়ার গাড়ির লোকে মিলে না। আর এদিকে একটা গাড়ি আছে, এটাও মানে বাংলার গাড়ি, আঙ্গো ইন্ডিয়ার গাড়ির লোকে মিলে না। তো বন্ধুরা আমার লুডিং ক্লিয়ার, পিছন দেখতেছেন আপনারা, মানে লুট ক্লিয়ার আছে। এখানে আমরা জামুগা দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখতেছেন। আজকে ব্লগটা সবাই থাকেন, টাটা বাই বাই। মাছ লুট করছে, মোটামুটি বেশি মাছ লুট করে অল্প করে মাছ আছে, 4 টন মাছ আছে। আর অন্য গাড়ি লুট করছে, ওই যে গাড়ি লুট করছে, এটা গেট পাস দিলেই আমরা যাইতে পারি। আর গাইস এটা হলো আপনার ইন্ডিয়া গেট, ওই বিএসএফ খাড়া রয়েছে, ওই গেট পার হলে ওটা হলো ইন্ডিয়া, আর আমরা আছে বর্তমান বাংলাদেশ। এটা গেট পাস দিলে আমরা এখন জামুগা, সুন্দর একটা ভিউ লাগছে।